আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামী কিছুদিন পরে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান কুরবানির মুখোমুখি হচ্ছে। এই কুরবানি সবার উপর ওয়াজিব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈদের দিনগুলিতে নেশাব পরিমাণে মালের মালিক বানিয়েছেন তাদের উপরে কুরবানি ওয়াজিব। কিন্তু এর বাহিরে অসংখ্য মানুষ রয়ে যায় যারা গরিব, দুঃখী, অসহায়, অনাথ। এই মানুষগুলো কি কুরবানির সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে? না না, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী কাউকেই কুরবানির সওয়াব থেকে বঞ্চিত করেন নাই। বরং হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি দেওয়ার মতো তৌফিক নাই, তবে ধার করা একটি বকরি আছে, তাকে আমি কুরবানি দিয়ে দেব। আল্লাহ রাসূল বলছেন, না, বরং তুমি ঈদের দিনে তোমার চুল কাটো, নখ কাটো এবং অবাঞ্ছিত পশমগুলি পরিষ্কার করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরবানির সওয়াব দিয়ে দেবেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এই সময়টাতে কেউ যদি চুল না কাটে, নখ না কাটে, অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার না করে, বরং এই কাজটা ঈদের দিনে এসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানির সওয়াব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।